হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে জেনেছি যে এই হত্যাকাণ্ডের সাথে এই পরিবার জড়িত আছে এবং ওই ছাত্রী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ওই ছাত্রীর বয়ফ্রেন্ডও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা সিসিটিভির একাধিক ভিডিও শনাক্ত করেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে দুইজন বালক, একজনের গায়ে লাল টি শার্ট আরেকজনের গায়ে কালো টি শার্ট পরিহিত ছিল এবং তারা খুব এলোপাতাড়িভাবে দৌড়াদৌড়ি করে যাচ্ছিল এবং সেটা একাধিক সিসি ক্যামেরার মাধ্যমে আমরা শনাক্ত করতে পেরেছি। যে দুজনকে সিসিটিভিতে দেখা গেছে তারা কারা? আমরা আশা করছি যে ওরাই এই ঘটনার সাথে জড়িত এবং ওরাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ওরাই জুবাইরের প্রকৃত হত্যাকারী বলে আমরা এখন পর্যন্ত আমরা ধারণা করছি। আমরা জানতে পেরেছি যে ওই ছেলের বন্ধু ওরা হয়তো বা। আমরা প্রথমে আসছি, তো আসার পর হচ্ছে আমরা প্রথমে সিসিটিভি ফুটেজগুলো দেখি। তো এই লেন থেকে ওই সামনে দুটো দোকানে হচ্ছে সিসি ক্যামেরা একটা আছে, ওইখান থেকে হচ্ছে একটা হচ্ছে গিয়ে লাল টি শার্ট আর হচ্ছে কালো টি শার্ট, আর কালো টি শার্ট যেটা ছিল ওইটা একটা ব্যাগ ছিল ছোট। তো আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারছি ওই ব্যাগের মধ্যে ওরা হচ্ছে গিয়ে হত্যার চালানোর জন্য যে সমস্ত সরঞ্জাম ওইটাই বহন করে এনেছে। এবং আমরা শুরুতে যখন দেখেছি হত্যাটা আসলে বাইরে হয়নি, ওইখানে মেয়ের সাথে মানে লিঙ্ক বা যে কোনোভাবে ওই দুইটা ছেলে ছিল এখানে ভিতরে হয়েছে, অর্থাৎ যে রক্তটা সেই রক্তটা ছিল সিঁড়ির একদম নিচ থেকে 3 তলা পর্যন্ত, নিচ থেকে। ভাই টিউশনে আসার আগে ওই মেয়ে জুবাইরকে ফোন দিয়ে নিচে পড়ছে আসবে কিনা। ওকে আমি ওখানে ছিলাম, পিবিআই যখন ইনভেস্টিগেশন করে, হ্যাঁ ওনারা যখন ইনভেস্টিগেশন করতেছে আমি ওনাদের সাথে ছিলাম অনুমতি নিয়েই, হ্যাঁ ওর বডি যখন সব কিছু করতেছিল দেখছি। তো আমি দেখছি ওকে স্টেপটা করা হয়েছে দোতলা থেকে, হ্যাঁ দোতলার সিঁড়ি থেকে করা হয়েছে এবং ও ওইখান থেকে আমরা যারা প্রাথমিকভাবে যেটা ধারণা করতে পারতেছি ও ওইখান থেকে উপরে ওঠার চেষ্টা করছে, কয়েকটা সিঁড়ি পার হয়েছে, ওইখান থেকে আর উঠতে পারে নাই ও। এবং যখন ওর বডিটা উল্টানো হয়েছে ওখানে আমি ছিলাম, ওর বডি উল্টানোর পরে এইখানে শুধু এখানে একটা স্টেপ, আর কোথাও কোনো আঘাত নাই। এবং যেই ভেইনটা দিয়ে আমাদের মস্তিষ্কে ব্লাডটা যায় ওই ভেইনটার উপরে আঘাতটা করা হয়েছে, তার মানে যে আঘাতটা করছে এবং খুনি সে প্রফেশনাল কিলার এবং উনি একদম প্রশিক্ষিত একজন কিলার। উনি যেই একটাই স্টেপ করছে সেই স্টেপটাই এই ভেইনটা পচে করছে, হ্যাঁ। এবং মানে ওর নিচতলা পর্যন্ত যেই ব্লাডটা দেখা যাচ্ছে এই ব্লাডটা ও যেখানে পড়ে আছে ওইখান থেকে সিঁড়ি থেকে নিচে পড়ছে ওই ব্লাডটা দেখা যাচ্ছে, কিন্তু মূলত স্টেপ করা হয়েছে দোতলায়। এবং দোতলার ওই যে দরজা, যে মিডলে যে দরজাটা আছে ওই দরজার এক পাশে রক্ত লাগা আছে এবং এই পাশে যে দরজা ওইখানে ওদের একটা দস্তাদস্তি হয়েছে, ওর হাতে রক্ত লাগছে এখানে, তারপর ও হয়তো হাত দিয়ে চাপে ধরছে এবং ও ওঠার জন্য যে চেষ্টাগুলো করছে প্রত্যেকটা দরজায় হাতের ছাপ লেগে আছে এবং সিঁড়িগুলাতে এবং ওই যে ধরনী যেটা ওটাতেও হাত দিছে, হাতে রক্ত লাগা আছে। ছাত্রী বাসা যে কয়তলাই হোক, যারা ওরা স্টেপটা করছে বা যারা এখানে হত্যার উদ্দেশ্যে ছিল আগে অপেক্ষামান খুব সম্ভবত এখানে ছিল, ও দোতলায় উঠছে, তারপর ওকে ওখানে অ্যাটাক করা হয়েছে, হ্যাঁ। এবং এই বিল্ডিংয়ে যারা আছে উপরের তলা ভাড়াটি হোক নিচতলা ভাড়াটি, ম্যাক্সিমাম লোক আমার মনে হচ্ছে যে জড়িত এটার সাথে। ওদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে, এখানে একটা গেট আছে, এই গেটটা তালা মারা থাকে, হয়তো ওদের কাছে চাবি ছিল বা চাবি দেওয়া হয়েছে, যদি দারোয়ান থাকে দারোয়ানের অনুমতি নিয়ে সে ঢুকছে, এখান থেকে অন্য কোনো ঢোকার জায়গা নাই, হ্যাঁ। তো সুতরাং ও কারো যারা হত্যা করছে তারা কারো না কারো প্রশ্রয় এখানে ঢুকেছে এবং দোতলা হোক 3 তলা হোক এরা কারো মানে জড়িত এবং সুতরাং আমরা এই বিল্ডিংয়ে এখন পর্যন্ত যারা অবস্থান করতেছে তাদেরকে অ্যারেস্ট করা ছাড়া জগন্নাথের একটা শিক্ষার্থী এখান থেকে যাবে না। এবং জি জোবাই এখানে 5 তলায় উঠতে পারছে কিনা এটা আমরা সঠিক জানি না এখনো, এই হচ্ছে, কিন্তু ওর বডিটা 3 তলায় পাওয়া গেছে, এই হচ্ছে বিষয়। দোতলা থেকে উঠার চেষ্টা করছে, এক সিঁড়ি পার হয়ে 3 তলায় উঠবে তখন ও পড়ে গেছে, পড়ে যাওয়ার অবস্থাটা এরকম যে ও উপরে উঠতেছে আর সামনে আগাতে পারে নাই, ওর একটা হাত উপরে ছিল এরকম, একটা হাত নিচে, আর পা একটা মানে 2 পা দিয়ে ওর পায়ের আঙ্গুলগুলো বাজ হয়ে আছে, লাস্ট পর্যন্ত যখন বডিটা বের করছে তখন এরকম বাজ হয়ে আছে, সর্বোচ্চ চেষ্টা করছে উপরে ওঠার জন্য, এই হচ্ছে বিষয়। না, আমরা এখানে এসেছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীর একটাই চাওয়া, এই ঘটনার সাথে যারাই প্রকৃত পক্ষে জড়িত তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা চাই। এবং আমরা আজকে এখানে এসেছি, আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটা হলো যে যদি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা এই জায়গা থেকে কোনোভাবেই সরব না। আর এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত প্রাথমিকভাবেও যদি কেউ অভিযুক্ত হয়ে থাকে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যেতে হবে। থানায় জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে যদি
তারা অভিযুক্ত হয় অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যদি তারা অভিযুক্ত না হয় তাহলে প্রশাসন তাদেরকে হয়তো আবার তাদের মতো করে এখানে ফেরত দেবে। কিন্তু আমরা চাই এই ঘটনার সাথে আজকে যারাই জড়িত, এই পুরো ভবনের মধ্যে যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা এই বিষয়টা জানে অবগত, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হোক এবং প্রকৃত যে আসামি, যে খুনি, তাকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক। আমরা ইতিমধ্যেই দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যারও এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনা সারা দেশব্যাপী আলোড়ন তৈরি হওয়ার পরও প্রকৃত আসামিরা কিন্তু এখনও সুষ্ঠু বিচারের আওতায় আনা সম্ভব হয় না সবাইকে। এজন্য আমরা চাই যে কোনোভাবেই যাতে আজকের ঘটনার সাথে যারা জড়িত তারা যাতে কোনোভাবেই যাতে পার না পেয়ে যায়। একটা সুষ্ঠু এবং একটা দৃষ্টান্তমূলক বিচার আমরা দাবি করি। যতক্ষণ পর্যন্ত সেটা না হবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় 18,000 শিক্ষার্থী কেউ এই জায়গা ছেড়ে যাবে না। আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত এখানে থাকবো। আমরা প্রশাসনের আজকে এখানে চরম লেভেলের অনীহা দেখতে পেয়েছি, তাদের মধ্যে কর্তব্যহীনতা দেখতে পেয়েছি। প্রশাসন এসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে বারবার তাদেরকে বলা সত্ত্বেও আমরা দেখতে পাই নাই যে এই প্রশাসন স্বপ্রণোদিত হয়ে তারা কোনো কাজ করেছে। তাদেরকে তারা তাদের পেশাদারিত্ব জায়গা থেকে তারা কাজ করে নাই। এতক্ষণ পর্যন্ত হয়ে যাওয়া সত্ত্বেও তারা এখন পর্যন্ত এই ঘটনার সাথে কারা জড়িত সেটা এখন পর্যন্ত বের করতে পারে না। শুধুমাত্র কয়েকটা সিসিটিভির ফুটেজ, সেটাও আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি, প্রশাসন সেটা সংগ্রহ করতে পারে না। প্রশাসনের পক্ষ থেকে এখানে সবাই আমরা দেখতে পেয়েছি যে এসিডিসি থেকে শুরু করে ওসি সবাই এসেছে, কিন্তু আমরা তাদের যে আজকের যে তাদের ভূমিকা সেটা থেকে আসলে হতাশ হয়েছি, মর্মাহত হয়েছি। আমরা এজন্য এখন পর্যন্ত প্রশাসনের প্রতি কেন হতাশ হয়েছেন একটু ভেঙে বলবেন? এই ঘটনাটা ঘটেছে 5টার দিকে, এখন প্রায় 11 সাড়ে 10টা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে আমরা কোনো উল্লেখযোগ্য পরিমাণ কোনো ঘটনা দেখতে পাই না, পদক্ষেপ দেখতে পাই নাই, যেটা দেখে আমরা আশাহত হব যে আশ্বস্ত হতে পারবো যে তারা কাজ করবে। আমরা এই বিগত দিনেও দেখেছিলাম যে এই প্রশাসন যখন চাপের মুখে পড়ে তখন তারা হয়তো একটু কাজ করার চেষ্টা করে, যখন চাপটা সরে যায় তখন তারা কাজ করে না। এজন্য অবশ্যই এখানে আজকে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সুষ্ঠু তাদের আজকে অবশ্যই আইনের আওতায় আনার পরে আমরা এখান থেকে যাবো বলে আমরা। আমাদের লাস্ট যে চাওয়া ও আলটিমেটাম বলছে, আমাদের আলটিমেটাম হচ্ছে এখান থেকে যদি বের হতে হয় তাহলে লাশ এবং আসামি একসাথে বের হতে হবে। এটা আমাদের প্রতিটি জোবেন্সদের চাওয়া। এখানে আমরা দেখেন আমাদের মানে ওই পরিমাণ হল নেই, যে কারণে আমাদের প্রত্যেকটা ভাই বা বন্ধু বা ছোটো ভাই থেকে আপুরা শুরু করে এখানে কি হচ্ছে আমরা একটা নিতান্ত অবস্থায় আমরা জীবনযাপন করছি। তো সেই হিসেবে আমাদের জীবনের যদি কোনো ভ্যালু না থাকে তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ে এসে কী করব? দেখুন, 1 ঘন্টা আগেও আমার বন্ধুর সাথে আমার কথা হয়েছে, 1 ঘন্টা পরে শুনি আমার বন্ধু নাই। তো এটা তো মেনে নেওয়ার মতো না। তো আমাদের কথা হচ্ছে এইভাবে যদি আমাদের মানে বিশ্ববিদ্যালয়ের পড়া স্টুডেন্টগুলোকে একটা মানে মেরে ফেলে তাহলে আমার জীবনে তো কোনো মানে কেউ নিশ্চয়তা দিতে পারতেছে না। তো সেই হিসেবে আমরা যদি এইভাবে জীবনযাপন করি, মানে আজকে যদি এটা মানে সুষ্ঠু এবং সুন্দরভাবে তদন্ত সাপেক্ষে যদি বিচার না হয় তাহলে কালকে কিন্তু আমিও লাশ হতে পারি, আমার ছোটো ভাই লাশ হতে পারে। আমরা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমাদের পাশের টিএসসিতে আড্ডা দেওয়ার সময়ে এই প্রায় 6টার কাছাকাছি সময় আমরা ফোন আসছে, আমরা তৎক্ষণাৎ এখানে আসছি না। এখানে হচ্ছে ওই যে মেয়ে, ওই মেয়ে হচ্ছে আমার যে বন্ধু, ওই বন্ধুর রুমমেটকে টেক্সট করেছে। তো টেক্সট করার পরে ওই বন্ধু হচ্ছে মাধ্যমে আমরা জানতে পেরেছি। অনেক ফোর্স করার পরে তারা আমাদের ঢুকতে দেয়। ঢোকার পরে আমরা যেটি প্রথমে দেখি যে দ্বিতীয় তলায় ব্লাড রয়েছে এবং ব্লাড মুছার জন্য ন্যাকড়া ব্যবহার করা হয়েছে। আমরা আমাদের অবস্থান জানতে পেরে তারা চলে যায় ওখান থেকে। তো আমার কাছে ছবির ফুটেজটা রয়েছে। আর ওইখানে যে 2টা বাসা রয়েছে, সেই 2টা বাসাতে যে জুবায়েদ ভাই যে নক করেছে তারা বাসা খুলেনি। আর তারা যে এই ব্যাপারটা নিয়ে কনসার্ন না, এটা পুরোপুরি আমরা কনসার্ন, এই ব্যাপারে আমরা পুরোপুরি নিশ্চিত। কারণ আমরা দেখতে পারি যে ওই বা একটা ফ্ল্যাটের দরজার নিচে ব্লাড লেগেছিল। আর আমরা 3 তলায় যাওয়ার পরে দেখি যে ভাইয়ের মৃতদেহটা ওখানে পড়ে আছে। আর সবচাইতে বড় কথা, আমরা যখন ওই দোতলায় ওই
বাসাগুলোতে নক করি তারা দরজা খুলতে অনীহা প্রকাশ করে এবং একটা বাসা থেকে আমাদের গালাগালি করা শুরু করে। আর সবচেয়ে বড় কথা, তারা যখন ভিকটিমই না, তখন আমরা যাওয়ার পরে তারা কেন আমাদেরকে সঠিক নিউজটা দিল না, তারা বিষয়টা কেন লুকালো। আর আরও বিষয়টা নিয়ে আমি নিশ্চিত হই যখন আমি বাইরে বের হই, আমাদের আরও ভাইরা আসার পরে তাদের রেখে আমি যখন বাইরে বের হয়ে ইনভেস্টিগেশন করার ট্রাই করি, তখন দেখি আশেপাশের কেউ এই ব্যাপারে কথা বলতে রাজি ছিল না। পরে এই অত্র এলাকার মধ্যে কোনো সিসি ক্যামেরা নেই, ইভেন এই বাসার ভিতর থেকে ওই দিকে আরও এক্সিট গেট রয়েছে, আর ওই পিছন দিক থেকে আমরা যখন ওই দিকে যাই তখন দেখি জিনিসটা তালা দেওয়া, ইভেন 2টা তালা দেওয়া, যেখানে ওই দিক থেকে বের হওয়ার 2টা বাসার বের হওয়ার মেইন গেট ওইটা, তো ওইটা কেন তালা দেওয়া থাকবে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ওই আমরা আশেপাশের কারো থেকে তো কোনো ইনফরমেশন পাইনি। একটু দূরে যাওয়ার পরে এক ভাই চা স্টলের মালিক আমাদের সাথে কথা বলতে রাজি হয়। উনি বলেন যে আমি ঠিক 5টার দিকে দোকান খুলি রেগুলার, আজকেও ঠিক 5টার দিকে দোকান খুলেছি। যখন আমি আসি তখন অলরেডি আমি মৃত্যুর খবরটা পেয়েছি। তো আমার কথা হচ্ছে, যদি ভাই 4:30টার দিকে বাসা থেকে বের হয়েছে, আর ওই দিকের একটা সিসি ক্যামেরায় আমরা দেখতে পারি যে 4:42-43-এর দিকে 2টা ছেলে দৌড়িয়ে চলে যায়। তো ঠিক 4:45টায় যদি মার্ডারটা হয়, তো আমরা কেন 5:15-10-15 দিকে জানতে পারবো? প্রায় 1.5 ঘন্টা পরে আমরা কেন জানতে পারবো যে 6:10-15 দিকে, যেখানে আমি ভিকটিম না? আমি তো অবশ্যই আমি আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি সাথে সাথে সবাইকে ইনফর্ম করবো ব্যাপারগুলো। তারা কেন এভিডেন্স মুছার জন্য এখানে ন্যাকড়া ব্যবহার করেছে, ইভেন আমাদের 1.5 ঘন্টা পরে কেন এটা জানিয়েছে, এইটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে এই পুরো ফ্যামিলিটা, এই মেয়েটা সহ এই পুরো বিল্ডিংয়ের মালিক থেকে শুরু করে প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা মেম্বার এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে আপনারা কি তাদের নাম পরিচয় জানতে পেরেছেন? নাম পরিচয়টা আমরা আমি জানতে পারিনি, পিবিআর তদন্ত করছে। আর এটা তো নাম জানা না জানা তো কোনো ব্যাপার না, নর্মাল একটা ইস্যু যে একটা ছাত্র যখন একটা জায়গায় গিয়ে টিউশন করায়, তো টিউশন করা তো সেই জায়গাটা তার ফ্রেন্ড সার্কেল তো জানার কথা না, নর্মালি সে আসবে টিউশন করায় চলে যাবে। ইভেন আর আরেকটা যে ব্যাপারটা এখানে তাকে, আর সে যত ভালো মানুষ, তার ডিপার্টমেন্ট থেকে শুরু করে জুনিয়র সিনিয়র বা আমরা তাদের সাথে রাজনীতি করি। তো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির সদস্য, জুবাইদ ভাই আহ্বায়ক কমিটির মেম্বার। তো আমাদের যে বন্ডিংগুলো ছিল, আমাদের আশেপাশের যে মেম্বার, এনাদের সাথে আমি কখনো দেখিনি বা আমি কল্পনাও করতে পারি না যে তিনি খারাপ ব্যবহার করেছেন কিনা, এরকম কোনো নিউজ আমাদের। কিন্তু এই খুনের পেছনে ছাত্রী জড়িত, এটা আপনি কিভাবে নিশ্চিত হয়ে বলছেন? কেন খুন হবে কে নিশ্চিত হব? কারণ তার কোনো শত্রু নেই, ডিপার্টমেন্ট ওয়াইজ বলেন বা পলিটিক্সের থেকে বলেন, তিনি খুবই ভালো একটা সহজ সরল একজন মানুষ। তার পলিটিক্যাল ওই দিকের যদি শত্রু থাকে, সে তারে অন্য জায়গায় মারবে, তার বাসার আশেপাশে মারবে, ভার্সিটির আশেপাশে মারবে, গভীর রাতে মারবে, অন্য সিস্টেমে মারবে, তার ছাত্রীর বাসায় কেন এসে মারবে? আর সবচেয়ে বড় কথা, এভিডেন্স কেন তারা মুছার চেষ্টা করলো? আর ছাত্রী এখানে আরেকটা পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে যখন থেকে বের হয় বাসা থেকে, তখন থেকে বারবার কল দিচ্ছিল যে স্যার আপনি কই, স্যার আপনি কই। একটা ছাত্র তো চাই যে আমি পড়াশোনা, স্যার যেন না আসুক, সে বারবার কেন কল দিয়ে জিজ্ঞেস করবে যে স্যার আপনি কোথায়? যখন এই পাশের রাস্তাতেও আসে তখনও জিজ্ঞেস করে স্যার আপনি কোথায়। মেয়ে এটা আমাদের বলে, যখন আমি মেয়ের সাথে কথা বলি, তো আর তারপরে সে আবার লোকেশন ট্র্যাক করে। তো এইগুলোর অ্যাঙ্গেলগুলো তো দিনের আলোর মতো পরিষ্কার যে এখানে 100% তারা এই জিনিসটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই আসামিদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা এই জায়গা ত্যাগ করব না। জবিয়ানের ইতিহাস অনেক পুরানো, আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছি। তো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক চুলো সরব না।